আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে স্ক্রিনে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের স্বনামধন্য টিভি চ্যানেল যমুনা টেলিভিশনের ফেসবুক ভেরিফাই পেজ থেকে নেওয়া, যেখানে তারা লিখেছে 2014 সালের জার্মানি আজ রাতে ব্রাজিলকে 7 গোল দিয়েছিল। এমন ধরনের একটা পোস্ট তারা তাদের ফেসবুক ভেরিফাই পেজে পোস্ট করেছে, যেখানে অসংখ্য লাখ লাখ রিয়েক্ট, যেখানে প্রায় 30,000-এর মতো কমেন্টস এবং প্রায় 11,500-এর উপরে শেয়ার রয়েছে। এমন ধরনের একটা পোস্ট কিন্তু আমরা তাদের কাছ থেকে দেখতে পেয়েছি, যেখানে মোটামুটি ব্রাজিলকে হেয় করে, ব্রাজিলকে ছোট করে, ব্রাজিলকে তুচ্ছ তাচ্ছিল্য করে তারা একটা পোস্ট করেছেন। তো আজকের এই ভিডিওতে আমরা সেই পোস্টটা নিয়ে কথা বলা ট্রাই করবো। এট দ্য সেম টাইম আমরা দেখা এই ভিডিওতে ওইটাও বলা ট্রাই করবো বর্তমানে সাংবাদিকতার যে প্রফেশনালিজমটা এটা একেবারে থার্ড ক্লাস হয়ে গেছে, কেমন লেভেলের থার্ড ক্লাস হয়ে গেছে সেটা নিয়ে কথা বলার ট্রাই করবো এই ভিডিওতে। তো প্রথমত আমি যমুনা টেলিভিশনকে নিয়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে, দেখুন, জুলাই আন্দোলনের সময় তারাই ছিল একমাত্র টেলিভিশন যারা জনগণের পক্ষে কথা বলেছে। সরকার, স্বৈরাচারী সরকারের যে কার্যকলাপ গুলা ওই মুভমেন্টে ছিল, তারা যে লেভেলের অত্যাচার গুলা করেছে, ওই অত্যাচারের ভিডিও ফুটেজ গুলা তারা ধারণ করেছে, জনগণের কাছে তারা পৌঁছে দিয়েছে। জনগণকে তারা সোশ্যাল মিডিয়াতে যেভাবে হেল্প করেছে, এটা কিন্তু অবশ্যই অস্বীকার করা যাবে না, এটা অবশ্যই স্বীকার করতে হবে। ওই কাজের জন্য এখনো পর্যন্ত যমুনা টেলিভিশনকে মানুষ এখনো মাথায় তুলে রাখে। বাট তাদের কিছু কিছু কার্যকলাপের কারণে মানে মানুষের মন থেকে কিন্তু উঠে যাইতেছে। যেমন গত গত যে পোস্ট তারা করেছিল, এখান থেকে প্রায় 6 থেকে 7 ঘন্টা আগে যে পোস্ট তারা করেছিল, ওই পোস্টের মাঝে তারা আসলে কি বোঝাইতে চাইছে দেখুন। এইখানে সরাসরি ওই যে ব্রাজিল 7 গোল খাইছে 2014 সালে, ওই 7 গোলের রেসটাকে টেনে এনে ব্রাজিলকে ছোট করতে চাইতেছে। দেখুন, ব্রাজিল এইখানে ছোট করার কিছুই নেই। হ্যাঁ, ব্রাজিল মানতেছে যে ব্রাজিল 7 গোল খাইছে। দেখুন, আমি পার্সোনালি, আপনারা অনেকে জানেন যে আমি সচরাচর ব্রাজিল নিয়ে ভিডিও করি, বাট আপনারা অনেকে জানেন না যে আমি কোনো ব্রাজিলের ফ্যান না, যেটা একবারে অথেন্টিক কথা। আমি কোনো ব্রাজিলের সাপোর্টার নই। আমি ব্রাজিল নিয়ে ভিডিও বানাই, কিন্তু আমি কোনো ব্রাজিলের সাপোর্টার নই। আপনারা সবাই এই চ্যানেলে যারা আছেন কিংবা এই পেজে যারা আছেন, তারা অনেকেই মানে 199 ভাগ মানুষই ব্রাজিলের সমর্থক, যার কারণে আমি সবসময় ব্রাজিল নিয়ে কথা বলি। বেসিক্যালি আমি কিন্তু কোনো ব্রাজিলের ফুটবল ফ্যান্স না। ব্রাজিলের খেলা আমার ভালো লাগে, কিন্তু ব্রাজিলের ভক্ত আমি না। ওই ব্রাজিলকে নিয়ে যখন এমন ধরনের একটা পোস্ট করলো, তখন আমার কাছে মনে হলো যে ভাই, এমন ধরনের পোস্ট একমাত্র ওই মোমেন্টে করতে পারে যখন কোনো একটা টিমকে ছোট করা হবে, কোনো একটা টিমকে হেয় করে কথা বলা হবে, কোনো একটা টিমকে যখন অপমান করা হবে, অপমান করতে চায়, তখন কিন্তু এমন ধরনের পোস্ট করা হয়, যেটা আমরা যমুনা টেলিভিশনের কাছ থেকে দেখতে পেয়েছি। দেখুন, এই যে যমুনা টেলিভিশন এই পোস্টটা করলো, তারা বোঝাইতে চাইলো 2014 সালে জার্মানির কাছে ব্রাজিল 7 গোল খাইছে, এটা যেমন তারা বোঝাতে চাইলো, ঠিক তারা ওইটাও কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিল তাদের প্রফেশনালিজমের যে জায়গাটা, এটা কিন্তু এখন ধীরে ধীরে থার্ড ক্লাসের পর্যায়ে পৌঁছে যাইতেছে। দেখুন ভাই, প্রফেশনালিজমের জায়গা থেকে আপনি এমন কোনো মন্তব্য করতে পারবেন না যেটার জন্য এক টিমের মানুষ খুশি হয়ে যাবে, আরেক টিমের মানুষ অপমানিত হবে। হ্যাঁ, আপনারা যেই কাজটা করছেন, যেভাবে আপনারা বলে দিলেন আজকে রাতের 2014 সালের আজকে রাতে জার্মানির কাছে ব্রাজিল 7 গোল খাইছে, যেভাবে আপনারা এই পোস্টটা করেছেন, এটার জন্য ব্রাজিল, এটা তো আপনারা ব্রাজিল যারা ফ্যান আছেন তারা অবশ্যই মনে কষ্ট পেয়েছে, তারা অপমানিত হয়েছে, এটা তো অবশ্যই বলা যায়। আপনারা এটাকে যদি এভাবে না উল্লেখ করে আপনারা যদি এইভাবে উপস্থাপন করতেন যে আজকের এই রাতে ব্রাজিল জার্মানির কাছে বিধ্বস্ত হয়েছে, সো এতটুকু লিখে যদি আপনারা উল্লেখ করতেন, তাহলে ব্রাজিলের যে ফ্যান ফলোয়াররা রয়েছে, আপনাদের যে ফ্যান ফলোয়াররা রয়েছে এই চ্যানেলে কিংবা এই পেজে, তারা কিন্তু অতটা অপমানিত হইতো না। বাট আপনারা যে আনপ্রফেশনালিজমের কাজটা দেখাইছেন, এটার কারণে আপনাদের ফলোয়ার কমেছে, এবং আপনারা যেই মানে সাংবাদিক না সাংবাদিকের মতো কাজ করছেন, এটা থেকে ব্রাজিলের ফ্যান ফলোয়ার যারা আছে তারা খুবই মানে আপনি বলতে পারেন যে এখানে কষ্ট পাইছে, তারা অনেক কষ্ট পাইছে ভাই, প্রচুর কষ্ট পাইছে। হ্যাঁ, একটা টিম 7 গোল খাইতেই পারে, তার মানে কি আপনারা এভাবে তাদেরকে অপমান করবেন? 7 গোল খাইতেই পারে। আর্জেন্টিনা খায় নাই? আর্জেন্টিনাও তো ভাই অনেক টিমের সঙ্গে ফার্স্টটা 6টা করে গোল খাইছে। আর্জেন্টিনার এমনও রেকর্ড আছে যারা কিনা 4টা ম্যাচে পর্যন্ত 6টা গোল খাইছে। আর্জেন্টিনার আছে, জার্মানিরও তো আছে, জার্মানিও তো 9টা গোল খাইছে। অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সঙ্গে জার্মানিও তো 1920 সালে 9টা গোল খাইছে। কই, ওইটা নিয়ে তো এমন কোনো কথাবার্তা হয় না। এই যে আর্জেন্টিনা বলিভিয়ার সঙ্গে তো 6টা খাইছে। 2018 সালেও তো স্পেনের সঙ্গে 6টা খাইছে। এখানে চেক রিপাবলিকের সাথেও তো তারা 6টা খাইছে। সো
তাদেরকে নিয়ে কোনো পোস্ট আসে না। বাট ব্রাজিল আজকের এই দিনে 7টা গোল খাইছে, এটা নিয়ে আপনাদেরকে কথা বলতে হবে ভাই। এই পোস্ট যে করছে সে তো ভাই সাংবাদিক না, হচ্ছে সাংবাদিক, সাংবাদিক আর কি। কারণ তিনি যখন পোস্টটা এডিট করতেছেন, ভিডিও আপনার যেই ফটোটা এডিট করতেছেন, তখন ব্রাজিলকে অপমান করার জন্য এমন ধরনের পোস্ট করেছেন। আর যে পোস্ট করার পরে যে ভাই অ্যাডমিট রয়েছে, যে অ্যাডমিট এটাকে অ্যাপ্রুভ করছে, সে অ্যাডমিটও হয়েছে ব্রাজিলকে অপমান করার জন্য এই পোস্টটা অ্যাপ্রুভ করে দিছে। না হলে ভাই একটা পেজের অ্যাডমিন কিভাবে এমন ধরনের পোস্ট অ্যাপ্রুভ করে আপনি বলেন তো? আরে ভাই এইখানে তো এডিটর অনেক আছে। যমুনা টেলিভিশন যাদের কিনা 17 মিলিয়ন প্লাস 6 মিলিয়ন টোটালি আপনি মিলিয়ে দেখতে পারবেন যে 23 মিলিয়নের মতো ফলোয়ার্স। তো ওই 23 মিলিয়ন ফলোয়ার্সকে মেনটেন করতে হলে, একটা পেজ এমন ধরনের একটা বড় পেজকে মেনটেন করতে হলে অনেকগুলা এডিটর কাজ করে, অনেকগুলা সাংবাদিক এখানে কাজ করে, অনেকগুলা অ্যাডমিন এখানে কাজ করে। সো তারা এই যে এডিট করে যে যে কাজগুলা রয়েছে, এডিটারদের যে কাজগুলা রয়েছে, এই কাজগুলা করার পরে যখন অ্যাপ্রুভ করার জন্য অ্যাডমিনের কাছে পাঠায়, ওই অ্যাডমিন যখন পোস্টটা দেখে, ওই অ্যাডমিন পোস্টটা দেখার পরে কিন্তু তিনি ডিসিশন নেয় যে তিনি এই পোস্টটা অ্যাপ্রুভ করবে কি করবে না। সো যেই অ্যাডমিনের কাছে ওই পোস্ট করেছে, তিনিও আমার কাছে মনে হইতেছে ব্রাজিলকে ছোট করার জন্য এখানে পোস্ট করছে, তাতে কোনো সন্দেহ আমার কাছে নাই। ব্রাজিলকে ছোট করার জন্য ওই এডিটর এবং ওই যে অ্যাডমিন, এই দুজনে মিলে কিন্তু ব্রাজিলকে এখানে অপমান করার ট্রাই করেছে, যেটা আসলে প্রফেশনালিজমের জায়গা থেকে কোনোভাবেই উচিত হয় নাই। এখানে যমুনা টেলিভিশন যেটা রয়েছে, তাদের কিন্তু এমন ধরনের কাজটা করা উচিত হয় নাই। দেশের একটা স্বনামধন্য টিভি চ্যানেল, নিউজ চ্যানেল, তাদের ফেসবুক ভেরিফাই পেজে কিভাবে তারা এমন ধরনের পোস্ট করতে পারে ভাই? কিছুদিন আগে দেখলাম যে সাংবাদিক রিয়াসুল আজিম নাজি কি তিনি এই নোয়াখালীকে নিয়ে এমন একটা পোস্ট করছে যেখানে নোয়াখালীর মানুষ এবং তার বিরুদ্ধে এখন কিন্তু খেপে গেছে। এই জন্য বলতে চাই ভাই, প্রফেশনালিজমের যে জায়গাটা রয়েছে ওইখানে যারা কাজ করে, ওইখানে তাদেরকে কিন্তু হিসাব করে কথা বলতে হয়। যেমন আমি কোনো প্রফেশনালি কোনো নিউজ চ্যানেলে কাজ করি না, কিংবা আমি কোনো প্রফেশনালি ইউটিউব চ্যানেলে কাজ করি না। আমি যে কথাগুলা বলি এটা আমার নিজস্ব ব্যক্তিগত সোশ্যাল মিডিয়াতে আমি এগুলা শেয়ার করি। সো এইখানে আমার যে ফ্যান ফলোয়ার রয়েছে, আপনারা তো সবাই জানেন যে এই মুহূর্তে আমার ফেসবুকের যে ফলোয়ার এটা তো মাত্র 2000। তারপর আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে ওইখানে প্রায় 20,000-এর উপরে সাবস্ক্রাইবার রয়েছে। এখন আমি যদি আপনাদের বিপক্ষে এমন কিছু কথা বলি যেটা আপনাদের কাছে অপমানমূলক মনে হয়, এমন ধরনের কথা যদি বলি, আপনারা কি আমার উপরে বিরক্ত হবেন না, কিংবা আমার উপরে ক্ষোভ জারবেন না, কিংবা আমাকে নিয়ে বাজে কমেন্টস করবেন না? অবশ্যই করবেন। বাট আমার কাজটা কি? আমার কাজটা হচ্ছে এমন ধরনের কোনো কাজ না করা, এমন ধরনের কোনো কথাবার্তা না বলা যেটা আপনাদের অপমানমূলক মনে হয়। এমন ধরনের কথাবার্তা কিন্তু আমাকে বলা যাবে না। তো এটা হচ্ছে প্রফেশনালিজমের জায়গা থেকে রাইট ডিসিশন, যে প্রত্যেকটা মানুষকে সম্মান করা, প্রত্যেকটা টিমকে সম্মান করা। হ্যাঁ, প্রত্যেকটা টিমের খারাপ সময় ভালো সময় প্রত্যেকটা টিমেরই আসে। এখন আর্জেন্টিনার সময় ভালো যাইতেছে, ব্রাজিলের সময় খারাপ যাইতেছে, তার মানে এই নয় যে ব্রাজিলের 14 গোষ্ঠী নিয়ে আপনি কথা বলতে পারবেন। ব্রাজিলের ভালো সময় গেছে না, ওই সময় ভালো সময় তো আপনারা ভালো ভালো কথা বলছেন। এখন ব্রাজিলের খারাপ সময় যাইতেছে দেখে আপনারা তাদেরকে নিয়ে তো ভাই এত বড় অপমান করতে পারেন না, এত অপমান করতে পারেন না। ব্রাজিল ওই খাইছে 2014 সালে, এইখান থেকে 11 বছর আগে 7টা খাইছে, ওইটা নিয়ে আপনারা পড়ে আছেন। মানে দিনে 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 সাংবাদিকতার যেই প্রফেশনালিজমের যে জায়গাটা, এটা ধীরে ধীরে কিন্তু উঠে যাইতেছে। এখন সবাই ভাই ভিউজের পাগল, যে কোন নিউজটা দিলে ভিউজ বেশি আসবে, কারে কত পচাইয়া উপরে ওঠা যায়। এখন নিউজ চ্যানেল গুলা কি হয়ে গেছে জানুন? ওই রোস্ট ভিডিও রয়েছে না, রোস্ট ভিডিও এবং রোস্ট ভিডিওর যে চ্যানেল গুলা রয়েছে এবং রোস্ট ভিডিওর যে পেজ গুলা রয়েছে ওদের মতো হয়ে গেছে। এখন ভাই সাংবাদিকতা নাই। এখন সাংবাদিক, হ্যাঁ এখনো পর্যন্ত ভালো ভালো সাংবাদিক আছে, কিন্তু 100 জনের ভিতরে 90 জনে কিন্তু ওই ভিউজের পিছে ছুটে কে কারে অপমান করে উপরে উঠতে পারবে, এই জিনিসগুলাই কিন্তু এখন দেখে। তো এই ব্যাপারে আপনাদের মতামত কি? যমুনা টেলিভিশন যে কাজটা করলো, এই কাজটা হয়েছে কি হয়েছে না, আপনারা সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। জানি ভিডিওটাতে কোনো ইনফরমেটিভ কিছু ছিল না, তারপরেও কতক্ষণ বকবক করলাম। আর এমন ধরনের বকবক যদি আপনারা শুনতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন।